31st নাইট উপলক্ষে 12টা 1 মিনিট থেকে পুরো আকাশ জ্বলছে যায়, দিনের আলোর মতো আলোকিত হয়ে যায়। আমার দেশের কিছু যুবক ভাইয়েরা এমনভাবে ফটকাবাজি ফোড়ায়, এমনভাবে উপরে বাতি নিক্ষেপ করে, এমনভাবে গোলা বারুদ ফুটায়, বহু হার্টে রুগী মারা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই পাখির আপন নিটের ভিতর থাকতে পারে না, এত বেশি বিকট আওয়াজ। গত 24 সালে দেখেছেন, আমরা 24 সালকে বরণ করতে গিয়ে ঢাকার মধ্যে একজন মা হার্টে রুগে স্ট্রোক করে মারা গেছে গোলা বারুদের কারণে। এই মায়ের দায়ভার কে নিবে? ঠিক কিনা বলেন? এভাবে বেপরোয়া হয়ে নতুন বছরকে বরণ করছেন, নাইট ক্লাবে রমণীর সাথে নাচতে নাচতে চিটাগাং পুরো শহর প্যাক আপ হয়ে যায়। এমনও দেখা যায় হাতের মদের বোতল নিয়ে নিয়ে 31st নাইট পালন করে যুবক যুবতীরা একত্রে মিলামিশার মাধ্যমে, ফ্রি লিপসিং এর মাধ্যমে। ঠিক কিনা বলেন না? সেজন্য দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখবেন, ইমানদার মুত্তাকি কখনো রং মারামারি সংস্কৃতির মাধ্যমে, নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে, ফটকাবাজির ফুটানোর মাধ্যমে কখনো 31st নাইট পালন করে? এগুলা বিজাতীয় সংস্কৃতি। আমার নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে, আমি রাসূলুল্লাহর দ্বীন বাদ দিয়ে যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানকে ফলো করবে, আমি রাসূল বলে দিচ্ছি সেই ব্যক্তি আমি উম্মতের দলভুক্ত। সেজন্য আল্লাহর ওয়াস্তে পরিবার যারা আপনারা অভিভাবক আছেন, এই এতগুলা যুবক যুবতী উফেন ভাবে জানাবে বিচারে লিপ্ত হয়, এগুলা কি দামেস্ক থেকে আসে নাকি উগান্ডা থেকে, সাদের দেশ থেকে মনে হয়? এগুলো আপনাদের আমাদের কারো ভাই, কারো বোন, কারো ছেলে মেয়ে। অভিভাবকরা সতর্ক হতে হবে আল্লাহর ওয়াস্তে। এই 31st নাইটের দিন আপনার ছেলে মেয়েকে বাইরে যেতে দিবেন না। আপনারা দেখেছেন গত কয়েক বছর আগে 31st নাইট পালন করতে একজন মেয়ে গিয়েছে, তাকে 6 জন ধরে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এর 2-3 বছর আগে আপনারা দেখেছেন চিটং শহরের ভিতরে ওই সিবিসের ভিতরে একজন মেয়ে যেই 31st নাইট পালন করতে গিয়েছিল, তাকে দর্শন করে সেখানের ভিতরে ফেলে তাকে হত্যা করা হয়েছে। সমৃদ্ধশালী বাংলাদেশের 2025 সালের দেখবেন 1 জানুয়ারি আমরা পত্রিকা খোলার সাথে সাথে দেখবেন 31st নাইট উদযাপন করতে গিয়ে অমুক মুরব্বিটা মারা গেছে, অমুক মানুষ মারা গেছে, অমুক জায়গার মধ্যে শিশু গোলা বারুদের কারণে, বিকট আওয়াজের কারণে মারা গেছে, অমুক মহিলাকে দর্শন করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা তো এমন বাংলাদেশ চাই না। আমাদের এই বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ। ঠিক কিনা বলেন না? শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, কানজাহানালের বাংলাদেশ, বাবা মোহসেন আউলিয়ার বাংলাদেশ, বারলিয়ার বাংলাদেশ, গৌসুল আজম মেজ ভান্ডারীর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? শাহিন শাহ শ্রীকুটের গোলামদের বাংলাদেশ। হাত তুলে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, স্বাধীন সোনার সার্বভৌমত্বের বাংলাদেশে কখনো ইহুদি খ্রিস্টানদের নীল নকশা বাস্তবায়ন হবে। এবার আসেন হুজুর আমাদেরকে তাহলে দিক নির্দেশনা দেন, 31st নাইট কিভাবে পালন করব। আমি আপনাদেরকে বলছি এই রুলস অনুযায়ী পালন করেন। কিভাবে পালন করবেন? 31st নাইটের দিন 31শে ডিসেম্বর যেদিন হবে, সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন। বছরের সর্বশেষ এশারের জামাত সহকারে আদায় করবেন। যারা আমার বাবা মুরব্বীরা আছেন এদের জন্য তারও সুবর্ণ সুযোগ। আমার নবী বলতেছেন, আমার কোনো উম্মত এশারের নামাজের পর উজু করে যদি বিছানায় শুয়ে যায়, সে ঘুমন্ত অবস্থায় থাকবেন, সারা রাত তার আমলের ভিতরে নামাজ লেখা হবে। মুরব্বীরা ঘুমাই যাবে উজু করে, মাশাআল্লাহ সারা রাত নামাজের সওয়াব পাবে। আর আমার যুবক যারা ভাই আছো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। বছরের সর্বশেষ রাতটুকু আমরা ইবাদতে কাটাবো, পরের দিন রোজার মাধ্যমে কাটাবো। রাতে হিরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়, চলো না রে হাচানি যত ইয়াসু, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। ঠিক কিনা বলেন? তাহলে 31st নাইট আমরা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বলেন ইনশাআল্লাহ। এবং পরের দিন রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বছর আল্লাহর কাছে ফরিয়াদ করব, মালিক রে একটা বছর দিছ, কত মানুষ মারা গেছে, কত ভাই মারা গেছে, মা মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে। আল্লাহ 24 সাল আমার জানটুকু এখনো নাও নাই। আল্লাহ 25 সাল থেকে যেন
আমি তোমার নামাজে ইবাদত বন্দেগীতে যেন কাটাইতে পারি। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। হয়তো আমার বন্ধু মারা গেছে, আমি বহু মানুষের লাশ দেখছি, বহু জানাজা আমি দেখছি, আমি এটা বলি হাই হাই হয়তো আমি এখনো গুনাহ মাফ করাইতে পারি নাই, সেজন্য হয়তো আল্লাহ এখনো আমাকে হায়াত রেখে দিছে। আপনি এটা ভাইবেন না যে আমার দাড়ি সাদা হবে তারপর আমি মৃত্যু হবে, এমনটা না। আসার একটা সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল। মৃত্যু যে কোনো মুহূর্তে আসে যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে যেন মৃত্যু দান করে। সেদিন একদম শুরু থেকে বলেন, তাম পৃথিবীর মাঝে আল্লাহ যত মানুষ বানিয়েছেন সবচাইতে আফজল মানুষ হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের চেয়ে আফজল কেউ আছে না। এই নবী রাসূল 1,24,000 মতান্তরে 3,34,000, শুধু 1.25 লক্ষ নবী পাঠাইছে শুধু বনী ইসরায়েলের ভিতরে। এই শয়তান জাতিদেরকে ভালো করার জন্য, কিন্তু ভালো হয়েছে নি? ভালো হয় নাই। মারাত্মক একটা জাতি। আল্লাহ এদের থেকে আমাদের পুরো মুসলিম বিশ্বকে হেফাজত করুক, আমিন বলেন। যারা এখন জায়নিজম হয়ে পুরো দুনিয়াব্যাপী মুসলমানদেরকে নিধন করতে চায়, ঠিক কিনা বলেন? আমি এদিকে যাচ্ছি না, এটা ইউটিউবে আছে, এগুলো এই জায়নিজম নিয়ে অনেক বক্তব্য আছে, এগুলো শুনে নেবেন আপনারা। তাহলে তাম পৃথিবীর মাঝে সব চাইতে ভিআইপি ফার্স্ট ক্লাসের আল্লাহর বান্দা কারা? যারা নবী এবং রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার এদের ভিতরে সবচেয়ে ভিআইপি 4 জন, সবচেয়ে ভিআইপি 4 জন। আবার এই 4 জনের ভিতরে সবচেয়ে ভিআইপি কয়জন? তিনি আমাদের নবী, যাকে এক কথায় ইমামুল মুরসালিন বলা হয়, সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া বলা হয়, তাজেদারে হারাম বলা হয়, যিনাকে এক কথায় আল্লাহর হাবিবুল্লাহ বলা হয়। তিনি কোথায়? একদম সবার উপরে। এটা আম্বিয়া কালামের ক্লাস। এরপরে আরেকটা ক্লাস আছে না নেই? এরপরে আমাদেরটা একদম সর্বনিচে আর কি। এবার আস্তে আস্তে এরপর আম্বিয়া কালামের পরে ক্লাস আছে আরেকটা। আমার নবী বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, আফজালুল বাশার বাদাল আম্বিয়া। সমস্ত আম্বিয়া কেরামের পরে যার সম্মান, যার পজিশন, তিনি হচ্ছেন আমার নবীর হুজির হযরতে আবু বকর সিদ্দিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কোন সে ব্যক্তি? আল্লাহর কোরআনুল কারীম 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে আমার বান্দারা, মনে রেখো তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবান সে যে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। জুড়ে বলেন না, আরো জুড়ে বলেন। আমার বিষয় হচ্ছে মুত্তাকি কাকে বলে, মুত্তাকির গুণবলী কি, মুত্তাকির কাজ কি। তাহলে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন সবচেয়ে মুত্তাকিকে, যে আমাদের মধ্যে সবচেয়ে খোদাভীরু, আমাদের মধ্যে সবচেয়ে যে নবীকে মানে, আমাদের মধ্যে সবচেয়ে যে আল্লাহর বিধিবিধান মেনে চলে, সে 1 নম্বর ফার্স্ট ক্লাসের মুত্তাকি। আর নবীর উম্মতের মধ্যে সবচেয়ে মুত্তাকিদের কাতারে যিনি 1 নম্বর আছেন, তিনার নাম সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন, আমরা যে এই মাহফিলে আসছি, দোয়া করি, নামাজ পড়ি, ইবাদত করি, দাসত্ব করি, সব কিছুর বিনিময়ে আল্লাহর কাছে হাত তুলি কিনা? আরো জোরে বলেন। তোলার পরে আল্লাহর কাছে কি চাই? আল্লাহ রে, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রে কিয়ামতের ময়দানে মানুষ হাহাকার করবে। আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি। যেদিন মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, যেদিন বাবা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যাবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ রে, সেই নফসি নফসির সময় আল্লাহ তুমি আমারে জান্নাত দিও। এটাই তো আমরা চাই, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা আমার দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, ও আমার বান্দা আমার ইবাদতের জন্য। আল্লাহ তোমার ইবাদত করলে কি হবে? আমার আল্লাহ বললেন, বান্দা আমার
তোমাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, সেজন্য আমাদেরও আশা আকাঙ্ক্ষা তামান্না আল্লাহ দুনিয়ার জমিনের নামাজের সাদাকায়, আল্লাহ আমাদের সিজদার সাদাকায়, আল্লাহ আমাদের দান খায়রাতের সাদাকায়, আল্লাহ আমাদের ইবাদত বান্দাগি হজ দান সৎকার সাদাকায়, আল্লাহ আমাদের দুরূদ সালামের সাদাকায় আমরাও দোয়া করি আল্লাহর এই আখিরি সময়ে আমাদেরকে চির শান্তির নিট জান্নাত দান করো। কথা বলেন ঠিক না? তেমনি বাবা আমার নবী হাদিস সাক্ষী দেয়, মসজিদে নববীর মধ্যে আমার নবী ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আমার উম্মতরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ আমরা জান্নাত দেখতে চাই। কিন্তু আমার নবী বলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আমার উম্মতের মাঝে এমন একটি ব্যক্তি আছে যিনি জান্নাত চাই এমনটা নয়, জান্নাত যার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, জান্নাত যার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, হাই মালিক আমি জান্নাত ফরিয়াদ জানাই, তোমার হাবিবের অমুক উম্মতকে আমার জান্নাতের এই দরওয়াজা দিয়ে ঢুকাই দাও, আই আল্লাহ আমি ফরিয়াদ জানাই। আমার নবী হাদিস বলতে দেরি সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে কোন ব্যক্তি যেই কি দুনিয়ার জমিনে এসেছে, নাকি এসে চলে গিয়েছে, নাকি সামনে আসবে, আগামীতে আসবে? আমার নবী বলছেন সেই ব্যক্তি চলে এসেছে। সাহাবায়ে কেরামের কৌতূহলের শেষ নাই, ওগো নবী আমাদেরকে একটু তার ঠিকানা দেন, কোথায় আছে, তার বাড়ি কোথায়, গ্রাম কোথায়, কোন দেশের মধ্যে আছে, আমরা তার কাছে গিয়ে একটু করে দোয়া নিতে চাই। আমার নবী বলছেন, ও আমার সাহাবী আমি সংক্ষেপ করে দিচ্ছি, সেই ব্যক্তি মদিনার ভিতরে আছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। সাহাবায়ে কেরাম তো আরো অবাক, মদিনার ভিতরেই ব্যক্তি, ওগো নবী ঘরটা কোন জায়গায়, কোন পাহাড়ের নিচে? আমার নবী বলতেছেন পাহাড়ের নিচে না, উনি এখন মসজিদে নববীর ভিতরে আছে। হাদিস সাক্ষী দিয়ে ইমাম হাদিস বর্ণনা করেন, এই কথা বলতে আমার নবী যখন বলছেন মসজিদে নববীর ভেতরে আছেন, সাহাবায়ে কেরাম অঝোর ধরায় কান্না করছেন। ফারুক আজম উসমান গনির দিকে তাকায়, উসমান গনি শেরে খুদা আলী মর্তদার দিকে তাকায়, একজন সাহাবী অপরজনের দিকে তাকায়, কে সে সৌভাগ্যবান, কে এমন ইবাদত করেছে, কে সে হতে পারে? কান্নার রুল পড়ে গেল মসজিদে নববীতে। একজন অপরজনের দিকে তাকায় আর সিজদার মধ্যে গিয়ে বলেন, আয় আল্লাহ জীবনের কোন ইবাদত কবুল হয়েছে জানি না, আল্লাহ আমার নবী যে ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তির কথা বললেন, আল্লাহ ওই ব্যক্তির সাথে যেন আমাদের হাসর নসর হয়। আমার নবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবী একটু করে আমাদেরকে পরিচয় করিয়ে দেন, সে কোন ব্যক্তি সৌভাগ্যবান? সেই হাদিস সাক্ষী দেয় আমার নবী মসজিদে নববীতে মিম্বরে উঠলেন এবং হাতকে লম্বা করে দেখিয়ে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী সে আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন যিনি আমার বাল্যকালের সাথী, যিনি আমার মক্কার জমিনের সাথী, যিনি আমার গারে সুরের সাথী, যিনি আমার হিজরতের সাথী, যিনি আমার মদিনার সাথী, যিনি আমার হুনাইনের সাথী, যিনি আমার বদরের সাথী, যিনি আমার যুদ্ধের সাথী নয়, যিনি আমার রওজারও সাথী হবেন। আল্লাহু আকবার বলেন। যিনি আমার মিজানের সাথী হবেন, যিনি আমার ফুলসিরাতের সাথী হবেন, যিনি আমার হাউজে কাউসারের সাথী হবেন, যিনি আমার জান্নাতের সাথী হবেন, তিনি হচ্ছেন আমার সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। কেমন সে সিদ্দিক আকবর? পুরো জীবনটা কোরবান দিয়েছেন নবীর কদমে। আল্লাহু আকবার বলেন। পুরো হায়াত জিন্দেগি। ও দ্বিতীয় সিদ্দিক আকবর, যার পুরো জীবনের সব কিছু মুস্তাফার নবীর কদমে। সেজন্য মক্কার জমিনে দুইটা চশমা ছিল। কয়টা? সবাই বলেন। আমাদেরও চশমা আছে না নেই? কালো গ্লাস সাদা গ্লাস আছে, কিন্তু মক্কাতে দুইটা চশমা ছিল। একটা চশমা ছিল আবুল আহাবের, আর একটা চশমা ছিল সিদ্দিক আকবরের। এক চশমা দিয়ে আবুল আহাব দেখতো, বলে যে দুনিয়ার সব মানি, আল্লাহর মানি, সব মানি, কিন্তু আমার ভাতিজা কেমনে নবী হইছে এটা আমি মানি না। নাউজুবিল্লাহ ঘরে গিয়ে বলবেন আরো জোরে। বলে যে আমাদের সাথে সব করে, ছোটবেলা থেকে দেখতেছি, নবী কেমনে হয়? এটা কার কথা? আবুল আহাবের কথা। সিদ্দিক আকবরের সামনে এসে বলতেছেন, আরে তুমি যে নবীর কাছে কলমা পড়ছো, সে নবী নাকি কালকে রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গেছে, এখান থেকে 1 মাসের উট দিয়ে যাইতে হয়, সাওয়ারি করে যাইতে হয়, সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান সব ঘুরে চলে আসছে, এটা কেমনে সম্ভব? সিদ্দিক আকবর বলে যে আমার নবীর জমানা বলেছে, হ্যাঁ তাহলে আমি একবারের ভিতরে বিশ্বাস করে নিচ্ছি। সিদ্দিক আকবর বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে থাকেন, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাই, ওগো নবী আমি আপনার সাথে মক্কা মদিনার বাজারে যাই, কিন্তু আপনি আমার মতো নয়, আপনি আল্লাহর হাবিব।
ঠিক একইভাবে আবুল আহাবের চশমা আমাদের বাড়িতে আছে, আমাদের ছন্দনাইশে আছে, আমাদের পাঠানদন্দিতে আছে। যারা বলে যে নবী উহুদের ময়দানে গেছে, দন্দন ফেলেছেন, রক্ত বাইর হয়েছেন, নবী খেয়েছেন, বসেছেন, সবকিছু করেছেন, নবী আমার মতো কেন হয়? আমরা বলি যে নবী সব করেছে, সেজন্য নবী আমাদের চেয়ে আলাক আল্লাহর হাবিব, নবী আমাদের মতো। वो हाशिबी वो हाशिमी की मदनी युली अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ জোরে বলেন। अल्लाह का फरमा अलम नशरह लक सदराक, मंसूब है जी से वरफा ना लक जिक्रा। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। হাত আসেনি বাবা, এ হাত কি নাড়াইতে পারবো নি? একটু নাড়ান না, এমনি এরকম দিয়ে তো গরম করে ফেলছেন, একটু নাড়াই সারে আর একটু গরম করেন। वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। वो जात के जो मजहर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। सुभान अल्लाह बोलन ना। अरे असरार इमाम, असरार इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी। একটু সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন। কেমন জীবন কোরবান করে দিয়েছেন সিদ্দিক আকবরের সন্তান আব্দুর রহমান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একদিন মুশাওয়ারার মধ্যে বসে বলতেছেন, বাবারে ওই বদরের যুদ্ধের কথা আপনার মনে আসেনি? বলে যে হ আছে। বাবারে ওই দিন আমি অনেকবার সুযোগ পাইছিলাম, আমি আপনারা চাইলে শহীদ করে দিতে পারতাম, তো করো নাই কেন? বাবা আমি আপনারে করি নাই, আপনি অনেকবার আমার তালোয়ারের সামনে আসছেন, কিন্তু করি নাই যে আপনি আমার বাবা বলে। সুবহানাল্লাহ, আপনি আমার বাবা বলে আমি কি করি নাই? আপনাকে শহীদ করি নাই। তখন সিদ্দিক আকবর বলতেছেন, সুযোগ তুমি তো অনেকবার পাইছো, আমি যদি একবার পাইতাম আমি সুযোগ হাত ছাড়া করতাম না, তোমার শরীর থেকে মাথাকে আলাদা করে দিতাম। কিরে বাবা, আমি আপনার সন্তান, আপনি বাবা বলে আমি আপনাকে মারি নাই, শহীদ করি নাই, কিন্তু আমি তো আপনার সন্তান। তখন সিদ্দিক আকবর বলতেছেন, আমি সিদ্দিকের মতো আমার নবীর সাহাবীদের মাঝে নরম তবিয়তের কেউ নেই, কিন্তু যুদ্ধের ময়দানে যখন যাই তখন নবীর আশকের চশমা যখন আমার চোখে আসে, তখন আমার কে ছেলে কে আমার ভাই দেখি না, যে সামনে আসে তলোয়ারের সামনে, সিদ্দিকের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারে না। আর একটু জোরে বলেন না। নিদর্শন কেমন দেখেন, সেজন্য আমাদেরকে অনেকে বলে, আমাদের এগুলোতে আমি কখনো নাম ধরি না, তারপরে বোঝার জন্য বলি, আমাদের বহু ভাইয়ের আমাদেরকে ট্যাগ লাগায়, বলে যে এরা নবীকে এমন ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। এরকম বলেনি? কথা বলেনি? এরকম নবীকে ভালোবাসতে হয়, এরকম কিছু বলেনি, কিন্তু এরকম ভালোবাসার কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন উলামায়ে কেরাম আছেন, কোরআন শরীফের 3 নম্বর সূরাটা দেখেন, আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা। চলো বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, ইমাম বুখারী, ইমামুদ দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আমার নবীর 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আমার উম্মতরা মনে রেখো, সেই ব্যক্তি ইমানদার মুমিনে কামেল হবে না যার নিজের জানের চেয়ে, যার আপন স্ত্রীর চেয়ে, আপন সন্তান সন্ততি, মা বাবা, ইভেন দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে না, সেই ব্যক্তি মুমিনে কামেল হতে পারে।
আমরা সুন্নিরা তো নবীর এমন ভালোবাসি, নবীর জন্য জান দিতে এক সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা বলেন না? নবীর জন্য জান দিতে কি এক সেকেন্ড দেরি করব না? জানের চেয়ে বেশি জানতে হবে কাকে? নবীকে। জানের চেয়ে বেশি না জানলে তো এই তো ওই আবুল আহাবের দলে চলে যাবে, আর জানের চেয়ে বেশি জানলে সে সিদ্দিক আকবরের দলে। কেমন সে সিদ্দিক আকবরের মহাব্বত ছিল! নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অভাব দেখা দিয়েছেন, খরা দেখা দিয়েছেন, দুর্ভিক্ষ দেখা দিয়েছেন। এমন সময় নবীজি যুদ্ধের ময়দানের ঘোষণা দিলেন। মুনাফিক সবাই একত্রিত হয়ে গেলেন মক্কা মদিনার। তারা বলতেছেন মুহাম্মদকে শেষ করে দিতে হবে। দুনিয়ার জমিন থেকে যদি মুহাম্মদকে যদি শেষ করা যদি না হয়, তাহলে আমাদের সে পূর্বপুরুষের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। যদি মুহাম্মদকে যদি রুখে যদি দেওয়া না হয়, তাহলে এই জমিনে ইসলামের বাতি প্রজ্বলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদেরকে লেটেস্ট একটা খবর দিই, সারা পৃথিবীর মাঝে যত ধর্ম আছে ছোট বড় সব মিলে প্রায় 7,000 ধর্ম আছে। কত? কিন্তু মেন অল্প কয়েকটা ধর্ম। এর ভিতরে সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে নতুন যে ধর্মের নাম, এটার নাম কি? ইসলাম। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা সমীকরণ বললে বুঝবেন। দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহকে সাক্ষী দিয়েছিল কয়জন? আমার নবী একজন নাকি দুইজন ছিল? একজন। আমার নবীর পরে সিদ্দিক আকবর কয়জন হয়েছে? মা খাদিজাতুল কুবরা কয়জন? 3 জন থেকে 17 রমজান বদরের ময়দানে 313 জন। সুবহানাল্লাহ। কতজন? 300। আজকে 2024 সাল ডিসেম্বরের 27 তারিখ, সারা পৃথিবী ব্যাপী 200 কোটি প্লাস মুসলমান। আরেকটু জোরে বলেন। সারা পৃথিবীতে প্রত্যেক দিন ডেলি 5,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। কয় হাজার? আপনারা দেখতেছেন না, ওই নিউজিল্যান্ডের বড় বড় গির্জাগুলো এখন বন্ধ করে দিচ্ছে, মসজিদ বানায় দিচ্ছে। যে রাশিয়ার মতো জায়গায় মস্কোর মধ্যে মসজিদ বানতে ভ্লাদিমির পুতিন বাধ্য হয়েছেন মুসলমানদের জন্য। দুনিয়াব্যাপী সব পরাশক্তি একত্রিত হয়ে গেছে শুধু মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য, মুসলমান ধর্মকে ধ্বংস করার জন্য। বলেন সম্ভব হবে? যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, সূর্য উদিত হবে, অস্তমিত হবে, আমার আল্লাহর ধর্ম ইসলাম থাকবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কার? আরো জোরে বলেন কার? মনে রাখবেন, আমরা সেই স্বপ্ন দেখি। এই বাংলাদেশের পার্লামেন্ট নয়, ভারতের পার্লামেন্ট নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পার্লামেন্টে একদিন আল্লাহর কালমার পতাকা ফাতফাত করে উঠবে, সেটা আজ অতবার কাল। বলেন ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা বলি আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে অসীবানী কোরআন। ঠিক না? আমাদের প্রভু কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে অসীবানী কোরআন। তবে কেন হে মুসলমান, একই হো করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একইটা তো জীবন আর মরণ তো একবার। হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের দেশ থেকে যখন ব্রিটিশ পালিয়ে যাচ্ছিল, বলতেছে মুসলমানদেরকে এক রাখা যাবে না। ভিতরে ইহুদিদের মদত পুষ্টে কিছু মুসলমান লেবাসদারি মুনাফিক আছে না নেই? এখন কি মুনাফিক নবীর যুগে আরো বেশি ছিল? ঠিক কিনা বলেন? যুগে যুগে কালে কালে মুনাফিকের সংখ্যা আধিক্য ছিল। বলেন কারবালার ময়দানে ইয়াজিদের সংখ্যা ছিল কত? 22,000। হুসাইন ছোট বাচ্চা সহ কতজন? 72 জন। সেজন্য ডক্টর ইকবাল বলেছেন, এই দুনিয়ার মানুষ মনে রেখো, সংখ্যার আধিক্য যদি বেশি যদি হতো, কবুলিয়ত যদি হতো, তাহলে কারবালার মধ্যে এজিদের বিজয় হতো। কিন্তু কারবালার মধ্যে হুসাইনের বিজয় হয়েছে।
हुसैन जिंदा है शहीद मर नहीं सकते, हुसैन जिंदा है। বলে যে হুসাইনের ডঙ্কা কতদিন চলবে? বলে যে দুনিয়াতে নয়, জান্নাতের ভিতরেও চলবে হুসাইনের ডঙ্কা। জান্নাতে যারা যাবে, জান্নাতের ভেতরে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে। জান্নাতের রাস্তায় দৌড় দেবেন ইমানদার, রিদওয়ান ফেরেশতা চেক করবেন। সর্বপ্রথম যার দস্তখত থাকবেন, জিনার নাম হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন। আমার নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। সেজন্য যুবক ভাইয়ের আমার, শঙ্কার আদিককে ঢেক মারা যাবে, গা বাসানো যাবে না। এটা আমাদেরকে কারবাল্লা শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ দুনিয়া শাসন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকজন অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলেন, নমরুদ আসেনি। কিন্তু ইব্রাহিম আসে কিনা বলেন? সুবহানাল্লাহ। মুসা ফেরাউন দুনিয়া রাজত্ব করেছে, ফেরাউন অসহায়। আহা, মুসা আলাইহিস সালাম অসহায় ফেরাউনের কাছে। ফেরাউন আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম মক্কার জমিন আমার নবীকে 3 বছর শেহাবে আবু তালিবের ভিতরে ঢুকিয়ে দিলেন। হাদিসগুলো পড়লে চোখ বেশি পানি চলে আসে। 3-4 দিন পর্যন্ত শিবিরের ভিতরে কেউ পানি পান করতে পারে নাই। রাতের অন্ধকারে যে নবীজির শিবিরের ভিতরে শেহাবে আবু তালিবে পানি দিয়েছে, সকালে তার নাম ধরে শুলির মধ্যে চড়িয়ে তাকে নির্যাতন করা হয়েছে। হাশিম, বনু হাশিম গোত্রের ভিতরে মোহাম্মদকে পানি দিয়েছে কেন? হাজত পর্যন্ত সারতে পারে না, পেটের ভিতরে কিছু নাই। 3 বছর আমার নবী বন্দী ছিল, কিন্তু কাফের এখন আছে আমার নবীর ডঙ্কা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, কতদিন থাকবে? বলে যে কতদিন নয়, বলে যে এটা সারা অসল। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য মক্কার জমিনে খরা দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? খরা। আমার নবীকে যখন যুদ্ধের ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম, মুসলমান যারা মুনাফিকরা একত্রিত হয়েছে, আরে তোমার নবী রহমতের নবী বলো, সেই নবীকে দেখে না মানুষ খাইতে পারে না, কিছু করতে পারে না, আর যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এমন সময় মুসলমান সাহাবায়ে কেরামের মুত্তাকি কাকে বলে, প্রেম কাকে বলে শুনেন। সাহাবী বললেন, ও মুনাফিক শুনো, নবী তো বলেছেন এখন কিছু হলো, একদিন পর হলে খেজুর একটা পায়। আরে আমার নবী যদি বলে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, পুরো দিন মুখে রোজা রেখে যুদ্ধের ময়দানে যেতে হবে, আরে শুনে রাখো মুনাফিক, আমার নবীর ওই বলাকে আমরা এমন ভাবে নিব, শরীরের যতক্ষণ রক্তবিন্দু আছে, শরীরের ভিতরে যতক্ষণ রূহ আছে, নবীর চেহারা দেখে দেখে যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হতে আমরা প্রস্তুত আছি। জোরা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এমন ইমানে জজবা ছিল। দুঃখ যখন এসেছে, খরা যখন এসেছে, ফারুক আজম বলে যে এটা আমার জন্য সুবর্ণ একটা সুযোগ। আমি কখনো সিদ্দিকের চেয়ে দানের দিক দিয়ে বেশি করতে পারি না, এটাই আমার সুযোগ। আমি সিদ্দিকের চেয়ে বেশি এগিয়ে যাব। সুবহানাল্লাহ। ঘরে চলে গেলেন, সহায় সম্পত্তিকে 2 ভাগ করলেন। 1 ভাগ পরিবারের জন্য রেখে দিলেন, আরেক ভাগ মুস্তাফা নবীর কদমে কোরবান দিলেন। উসমান গনি জিন্নুরাইন বলে যে আমি 1000 উট কোরবানি দেব। কত? এবং মুসলিম সৈন্যদেরকে সুসজ্জিত করে দেব, এবং বাইতুল মালের মধ্যে বিশাল একটা অঙ্ক দিব। এইভাবে এক একজন এক এক কিছু দিচ্ছেন। 9 একজন বেদুইন মুসলমান আসলেন নবীর কদমে দৌড়ে দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার ওই গ্রামের মানুষরা আমার থেকে সকল আমার গবাদি পশুগুলো নিয়ে নিছে। ওগো নবী, আমি তো আমার গ্রামে ঢুকতে পারি না, বাড়িতেও যাইতে পারি না। ওগো নবী, ছোট্ট একটা গর্তের ভিতরে আমি তাকে আমার এই কাপড়টা ছাড়া ডোয়ারি বুঝেন, এদিকে শাল এদিকে দিয়ে এদিকে দেওয়া, যেটা লুঙ্গিও সতরও ডাকবে, যেটা শরীরও ডাকবে। হাদিসের ভাষায় এমন এসেছে, ওই ডুয়াডি পরা সাহাবীটা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নেই, আমি কি করব? সবাই তো দিচ্ছে আমার সাহাবী ভাই। ওগো নবী, আমার কোনো সুযোগ আছে? তখন আমার নবী বলতেছেন, হ্যাঁ, তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা। এইভাবে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে যাচ্ছেন, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ সশরীরে অবস্থানের মাধ্যমে। আর এমন সময় সাহাবায়ে কেরাম নবীজির কদমে জড়ো হতে হতে একদম সবাই প্রস্তুত। যুদ্ধের ঘন্টা বেজে যাবে, নবীজির আদেশ পাওয়ার মাত্র যুদ্ধের ময়দানের দিকে দাবিয়ে পড়বেন। সুবহানাল্লাহ। এমন সময় সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবী এখনো মসজিদে নববীতে বসা, কেউ একজনের জন্য নবী অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। কে একজনের জন্য কি করতেছেন? আমার নবী কারো একজনের জন্য অপেক্ষায় রয়েছেন। এমন সময় সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কমাই দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন?
তখন বলে যে হ্যাঁ। ভিতর বাহির থেকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি এত বেশি দৌড়ে আসতেছেন, এরকম দৌড়ে তো আপনার এখানে সিদ্দিক আকবর ছাড়া তো কেউ আসে না। ওগুলো এরকম দৌড়ে আসতেছেন, আমার নয় বলতেছে আমি সিদ্দিকের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। একই যে কথা শেখার, দেখতেছেন উনি আর কেউ না, উনি সিদ্দিক আকবর। এখন যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরাম নবীজি যার জন্য অপেক্ষা করতেছেন, মামলাটা কি সহজ মামলা? মহা কঠিন। আর সিদ্দিক আকবর কাছে আস্তে আস্তে একদম খুব নিকটে চলে আসলেন। আসার পরে দেখতেছেন সিদ্দিক আকবরের একটা রুমাল ছিল, আমার নবীর একটা ইয়ামেনি রুমাল ছিল, যে রুমাল সম্পর্কে অনেক হাদিস শরীফ আছে। সিদ্দিক আকবরের একটা রুমাল ছিল, যে রুমালটা তিনি মাথায় বাঁধে নবীজির পিছনে ইক্তেদা করতেন। যেই রুমালটা তিনি যুদ্ধের ময়দানে মাথায় বাঁধতেন, নবীজি কোথাও গেলে ঘেমে গেলে যে রুমাল দিয়ে নবীজির ঘাম মুছে দিতেন। সিদ্দিক আকবর এক মিনিটের জন্য যদি নবীর দেখা না পেত, রুমালটা মুখের মধ্যে ধরে রাখতেন। কিরে সিদ্দিক, মুখের ভিতরে রুমাল ধরে আছে কেন? বলছেন নবীর খুশবো তো পাচ্ছি না, এই গাম আছে এই রুমালের ভিতরে, নবীর গামটা আমার নাকের সাথে লাগাচ্ছি। আরে সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানাই। আরে শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বলেন? তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি 2 দিন যদি গোসল না করে পাশে যাওয়া যাবে? বেয়াদবি মাফ করবেন, আপন স্ত্রী পাশে রাখবে? কিন্তু পৃথিবীতে একমাত্র আমার নবী, জিনার গাম দিয়ে সুগন্ধি বের হতো। এখনো মদিনায় যারা যায়, আমার বাবা বলতে পারবেন, আমি গুনাহগার গেছি বাবা মদিনায় আমার মাকে নিয়ে। পৃথিবীর কত জায়গায় আমি গেছি, বহু জায়গায় গেছি, বহু কিছুর বাতাস নিছি, কিন্তু মদিনার বাতাসের মতো কোনো বাতাসের সাথে মিলে না। কেননা মদিনার বাতাসটা জান্নাত থেকে আসে। দুনিয়ার কত পারফিউম আজকেও দিয়ে আসছি, আতর দিই সবসময়। ছোটখাটো মানুষ হুজুররা আতর দেয়, আমাদেরকে বিভিন্ন মানুষ দেয়, আতর দিই সবসময়। কিন্তু পৃথিবীর সকল আতর ফেল হয়ে যাবে মদিনার বাতাসের সাথে, যে আতরের সুঘ্রাণ। সুবহানাল্লাহ জোরে বলেন। সেজন্য আপনারা জানেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাম পৃথিবীর মাঝে সকল শহর উপশহর লক করে দেওয়া হয়েছে করোনা আক্রান্ত। পৃথিবীতে একটি শহরে করোনা আক্রান্ত হয়নি, সেটা মদিনা শহর। পৃথিবীতে একটা শহর, যেই শহরের ভিতরে ঢুকলে জান্নাতের দেখা হয়ে যায়, সেটা হচ্ছে মদিনা। আমার নবী বলছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুন মিন রিয়াজিল। পৃথিবীতে জান্নাত কোথায়? মদিনা। সুবহানাল্লাহ বলে। हमने माना कि जन्नती बहुती है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। सुबहानाल्लाह बोलें। এই দুনিয়ার মানুষটা জান্নাতে যারা যেতে চাও, মনে রেখো জান্নাতের ভিতরে সব আছে, মদিনা নাই, কিন্তু মদিনার ভিতরে জান্নাত আছে। ইয়ো তো জান্নাত মে সব হ্যায়, জান্নাতের ভিতরে সব আছে। ইয়ো তো জান্নাত মে সব হ্যায় মদিনা নেহি, और जन्नत मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद, जिसने ला कर कलामे इलाही दिया, যিনি এনেছেন আল্লাহর কালাম আমাদের জন্য, वो मोहम्मद मदीने में मौजूद है, সেই নবীজি মদিনাতে শুয়ে আছেন। তাহলে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি কি জানেননি? মক্কা শরীফ। কি? মক্কা শরীফের মধ্যে রুকনে ইয়ামানি থেকে হাজের আসওয়াতের জায়গাটা দামি, এর চেয়ে আরশ দামি, এর চেয়ে কি? আরশের চেয়ে মদিনা দামি।
সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীতে কোথাও জান্নাত নাই তো বাবা, মদিনার ভিতরে জান্নাত আছে। বলতে চেয়েছিলাম সিদ্দিক আকবর রুমালটা কোথায়? মুখের ভিতরে লাগায় রাখেন। কিরে সিদ্দিক আকবর রুমাল সরাও, ওর যে রুমালের ভিতরে নবীর গাম মোবারকের সুগন্ধি আসতেছে। আচ্ছা পৃথিবীতে আজ পর্যন্ত কোন রাজা এমন আছে ফজা যার গাম মাখছে? অথচ এই জিনিসগুলো সবচেয়ে মানুষ অ্যাভয়েড করে, ঘাম, শ্লেষা, কুলি, থুতু মোবারক এগুলা, ঠিক কিনা বলেন? অথচ আপনারা হুজুর এখানে আছেন, ওই উরওয়া বিন মাসউদ যিনাকে মদিনার কাফেররা পাঠিয়েছেন, মুহাম্মদকে দেখে আসো কোন হালতে আছে, এরা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়বেন, এমন সময় উরওয়া এসে বলতেছেন মুহাম্মদের সাথে লাগতে যেও না। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি বুঝি তো ওনারা তো ঘুমাইর, মিলাদ কাম করে দি বাবা, কষ্ট হচ্ছে। উরওয়া বিন মাসউদ এসে বলতেছেন মুহাম্মদের সাথে লাগতে যেও না। আরে কি হয়েছে, মুহাম্মদকে তোমার টাকা পয়সা দিয়েছেনি? বলে যে না। বলছে কি দেখেছো বলো? বলে যে মক্কার সবচেয়ে যাকে তোমরা মানতা আবু কুহাফার সন্তান সিদ্দিক আকবর, আবু বক্কর, আমি দেখতেছি আবু বক্কর হাত বাড়ায় দিছে নবীজির শ্লেষা মোবারক নেওয়ার জন্য, নাকের পানিগুলা নেওয়ার জন্য হাত বাড়ায় দিছে। আমি দেখতেছি খাত্তাবের বেটা উমর নবীজির থুতু নিয়ে মুখে মালিশ করতেছে। আমি দেখতেছি সাহাবায়ে কেরাম গড়াগড়ি করতেছেন, একবার কুলির পানি কেউ নিলে তার জন্য আরেকজন নিচ্ছে। এই শুনে রাখো, আমি হিরাক্লিয়াসের দরবারে গিয়েছি, আমি রোমক সম্রাটের দরবারে গিয়েছি, আমি উরওয়া বিন মাসউদ পৃথিবীর বড় বড় রাজবাদশাকে দেখেছি, কি কখনো দেখি নাই কারো থুতু মাখতে, কিন্তু মুহাম্মদকে দেখেছি যার সহচররা সাহাবীরা মুহাম্মাদের থুতু নাকের শ্লেষা মোবারক শরীরে মুখে মালিশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আস্তে আস্তে একদম কোথায় ছিল মনে আসেনি আপনাদের? আসেনি বাবা? ওনার এক কান আনলো হতা হবেন বাজে, হতানো হইলে আই সাম্বরমিকে যাইতো মনে হইতো না। কোথায় ছিলাম মনে আছে আপনাদের? সিদ্দিক আকবর পিছনে পুটলিটা নিয়ে আসতেছে। এখন ফুটলির দামি এত, রুমালের ভিতর আনছে। দামি জিনিস কি কম দামি না বেশি দামি? বেশি দামি হবে। সাহাবায়ে কেরাম সকলের চোখ সেখানের ভিতর। আর সিদ্দিক আকবর এমন কি জিনিস এনেছে, আস্তে আস্তে নবীজির কদমে রাখলেন। সিদ্দিক সবার চোখে দিকে, সাহাবায়ে কেরাম সাক্ষী দেয় সিদ্দিক আকবর ওই দিনের মতো কান্না করতে আমরা আর দেখি নাই এই দিন পর্যন্ত। চোখ থেকে মনে হচ্ছে নহর জারি হয়েছে, এত বেশি কান্না করতে করতে ঘাম চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, দাড়ির প্রতিটা ফোঁটা ফোঁটাগুলো পড়তেছে সিদ্দিক আকবরের দাড়ি মোবারক দিয়ে, এত বেশি কান্না করেছেন। আমার নই বলতে সিদ্দিক সবাই তাকিয়ে আছে, ফুটলাটা খুলো। সিদ্দিক আকবর পুটলা খুলতে গিয়ে হাই আরো বেশি কান্না বাড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কি পরীক্ষার মধ্যে? হ্যাঁ খুলতে হবে, সবাই তাকিয়ে আছে। খোলা মাত্র মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল। কি এমন পরীক্ষা সিদ্দিকের! ফারুক আজম তো আরো বেশি কান্না করে দিলেন। সিদ্দিক, আমি চিন্তা করেছিলাম এইবার মনে হয় গজওয়াই তাবুকের সময় আমি সিদ্দিকের চেয়ে দানের চেয়ে বেশি দিতে পারবো। ও সিদ্দিক, আমি ফারুক আজম না, কিয়ামত পর্যন্ত কেউ সিদ্দিকের চেয়ে দামের মধ্যে এগিয়ে যেতে পারবে। খোলা মাত্র দেখতেছে চুলার ছাই ছাই ছাই, অবাক সবাই। সিদ্দিক এই দামি রুমালে করে ছাই আনছো? ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছাইগুলো আনবো, ঘরের ভিতরে এরকম কিছু নেই, কোন একটা খেজুরের টুকরি পর্যন্ত নেই। ওগো নবী, সব কিছু আপনার চেহারা দেখে দেখে ইসলামের জন্য কোরবান করে দিছে। আরেকটু জোরে বলেন সবকিছু কোরবান। তো ঘরের পরিবার পরিজন দুইটা মহান জিনিস রেখে এসেছে, একজন আল্লাহ, দ্বিতীয় আপনি নবীকে। কি এমন প্রেমের আলাপ, কি এমন নিদর্শন, কি এমন শান সিদ্দিক আকবরের! সেজন্য কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদেরকে শান বেশি হবেন। এক একজন নবীদের এক একটা গের হবে, সিদ্দিকদের একটা গের হবে। আর কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের ঘেরের ভিতর তারা থাকবেন যারা সিদ্দিক আকবরের মতো পিওর ভাবে নবীকে মোহাব্বত করছেন, অর্থাৎ সুন্নিরা, যাদের অন্তরের ভিতরে কিছু তাকুক বা না তাকুক, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ রে, দুনিয়াতে কোনো আমল করতে পারছি কিনা জানি না মালিক, কিন্তু অন্তর ভরা তোমার নবীর মোহাব্বত, এটা ছাড়া আর কিছু আসেনি, আর কিছু নাই।
এই মোহাব্বতটা মানা, মোহাব্বতটা জানার নাম হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার না, কোরআন শরীফের মধ্যে বলতেছেন আল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই মোহাব্বতটা রাখা মানার নাম হচ্ছে মুত্তাকি। এবার আছে মুত্তাকি ডেফিনেশন কি হবে? নিজেকে মুত্তাকি বলে বলে সিল্লাইলে মুত্তাকি হয় না। মুত্তাকি জীবনে কখনো নামাজ কাজা করে না। মুত্তাকি জীবনে কখনো এই জিহ্বা দিয়ে গীবত করে না। মুত্তাকি জীবনে কাউকে কষ্ট দেয় না। মুত্তাকির ক্ষমতা আছে সারাদিন তার একজনের ভিতর ডাকা ঢুকাই দেয়। মুত্তাকি কখনো মদ, গাঁজা, ইয়াবা, বাবার ধারে কাছে যায় না। মুত্তাকি কেমন হবে দেখতে? মুত্তাকি দুনিয়ার সব কিছু এক পাশে রেখে দিবে, আল্লাহ রসুলের রেজামন্দির জন্য জান কোরবান করে দিবে, যেমনটা সিদ্দিক আকবর করেছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমনটা কে করেছেন? সিদ্দিক আকবর করেছেন। হিজরতের রাতে আমার নবী একবার নক করতে দেরি, লাব্বাইক বলে দাঁড়াই গেছেন। সিদ্দিক আকবর তুমি ঘুমাবো না? ওগুলো 6 মাস আগে বলেছেন আপনি। 6 মাস পর্যন্ত যতক্ষণ আমি আপনার সামনে ছিলাম ঘরে আসার পরে সারা রাত ছিলকালা লাগায় আমি দরজার সামনে বসেছিলাম, কখন আমার নবী ডাক দিবে। কেননা ইয়া রাসূলুল্লাহ আপনি তো 2 বার ডাক দিবেন, এটা সিদ্দিক সহ্য করবে না। ওগো নবী 6 মাস হয়ে গেছে আমি সিদ্দিকের পিঠটুকু বিছানার সাথে লাগে নাই। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি নবীজিকে কাঁধে তুলে গারে সরে তুলেছেন, কাঁধে তুলে সেই গর্তের কাহিনী আপনারা জানেন। হাই হাই হাই, যখন কাফেররা এসে গেছে পা দেখা যায়, সিদ্দিক আকবর কাঁপতেছেন এভাবে, ইয়া রাসূলুল্লাহ এখন কি হবে, এখন তো দেখে যাবে। তখন সিদ্দিক আকবরের হাত আমার নবী এভাবে ধরলেন। আল্লাহর কোরআন বলছেন লিসাহিবিহি লা তাহজান, ডু নট বি সেড, হতাশ হইও না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, নিশ্চয় সিদ্দিক তুমি মনে করছো এখানে আমি তুমি আছি না, আরেকজন আসা। ওগো নবীকে লা মকানের খোদা, সাপে দংশন করছে, বিষে পুরো শরীরটা কালো হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি নবীর চেহারাতে পড়ছে। কি সিদ্দিক তুমি এরকম হয়ে গেছো, ওগো নবী সাপে দংশন করেছে, তো ছেড়ে দিতা। ওগো নবী সিদ্দিকের মতো 1000 জান চলে যাবে, নবীর ঘুম তো নষ্ট করা যাবে না। আরে আবু বকর সিদ্দিক রে সাপে কামড়াইছে, আরে আঙ্গ নবীর মুখের তুতে বালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে কি এই বালা কি যেতে হেতে করতে হারেনি বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে এরকম দয়ালি নবী কুজাহাই বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজি শরীফ যাই, হাত তোলা বলেন ঠিক না? এই যুগে কি রকেট মকেট গিন ছিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বুঝাইতে পারলাম কে? মুত্তাকির সুউজ্জ্বল একজন দৃষ্টান্ত হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মতো মুত্তাকি পৃথিবীতে আর কেউ নাই। আপনারা জানেন মক্কাতুল মুকাররমার মধ্যে কোটিপতি যে কয়েকজন সাহাবী, তাদের মধ্যে একজন ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ মক্কার জমিনে কোটিপতি একজন সাহাবী ছিলেন, মিলিয়নিয়ার একজন সাহাবী ছিলেন, এত বেশি ধন সম্পদ ছিল। কিন্তু যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, নিজের ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে স্ত্রী সব কিছু রেখে তিনিও মদিনায় চলে এসেছেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সেই সবচেয়ে দামি সাহাবী, কোটি টাকার মালিক যিনি ছিল, আজ তিনি আপনার প্রেমের ভিতরে মদিনায় চলে এসেছে। ওগো নবী, আমি দেখলাম আব্দুর রহমান ইবনে আউফ পাড়া ছিঁড়া কাপড় পরে মদিনার অলিগলিতে ঘুরতেছেন। অথচ মক্কার জমিনে যার টাকা পয়সার কোনো অভাব নাই, ওগো নবী আমি দেখেছি আব্দুর রহমান ইবনে আউফ পাড়া ছিঁড়া কাপড় পরে ঘুরতেছেন। আমার নবী খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে হাদিসের বাসায় 5 দিন খোঁজার পরে হঠাৎ করে হযরত আব্দুর রহমান ইবনে আউফকে আমার নবী দেখলেন। দেখার পরে আমার নবী বুকে জড়িয়ে ধরলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, পরিবার ছেড়েছ, স্ত্রী পুত্র সবাই ছেড়েছ, এমনকি নিজের ব্যবসা বাণিজ্য সব পেলে মদিনায় চলে এসেছ। ও আব্দুর রহমান ইবনে আউফ, বলো না তোমাকে কিসে পাগল করে দিয়েছে?
তখন ওই আব্দুর রহমান ইবনে আউফ নবীজির সিনার সাথে বাজানো, ওগো নবী আমার দুনিয়ার সকল সহায় সম্পত্তি যদিও দিই, ওগো নবী আপনার সিনা মোবারকের সাথে যে আমি বেঁধেছি, যেই প্রশান্তি পাচ্ছি সে প্রশান্তি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ, আমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সবাইকে ত্যাগ করে আমি মক্কা ছেড়ে, আমার মাতৃভূমি ছেড়ে, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আমি মদিনায় চলে এসেছি। ওগো নবী দুনিয়ার কিছু পাই বা না পাই, আমি আল্লাহ এবং আপনি রসুলকে পেয়েছি। আমার নবী বললেন, আমি আব্দুর রহমান ইবনে আউফের কথা শুনে আমি রসুলের হৃদয় বেশি খুশি হয়ে গেছে। মদিনার সবচেয়েতে আনসারি যে একজন পয়সাওয়ালা সাহাবী, তাকে ডাকলাম, এদিকে আসো। আমার আব্দুর রহমান মক্কার জমিনে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল, তোমার কি কোনো কিছু থাকলে আমার আব্দুর রহমানকে তুমি দিয়ে তাকে বড়লোক করে দাও, আমি রসুল দোয়া করছি। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, আনসারি সেই সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফকে তার উটের পেছনে বসালেন, বসানোর পরে তার বিশাল বিশাল বাগানের সামনে নিয়ে গেলেন, বললেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার নবীর সাহাবী, আরে আমার নবী তোমাকে কিছু দেওয়ার জন্য বলেছেন, আমি আমার জানটুকু দিয়ে দেব। বল, আমার এই বাগানের ভিতরে তোমার যেই যেই বাগান পছন্দ হয় তুমি তোমার সেই বাগানগুলো নিয়ে নাও। এবং নবীজির ওই সাহাবী আনসারি সাহাবী বললেন, শুধু আমার বাগান নয়, আমার দুইটা স্ত্রী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলার কারণে আমার একজন স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব, সেই স্ত্রী আমি তোমার খেদমতে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। কি এমন সাহাবায়ে কেরামের প্রেম। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, সাহাবী ভাই, আমি খুশি হয়েছি, তবে আপনি আমাকে আপনার স্ত্রীও আমাকে দিয়েন না, আপনি আমাকে বাগানও দিয়েন না। আপনি একটা কাজ করেন, এখানে ব্যবসার সদাই কোথায় হয় ওই একটা জায়গায় নিয়ে আমাকে দাঁড় করাই দেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, আব্দুর রহমান ইবনে আউফ অল্প কিছু টাকা ছিল, এগুলো দিয়ে ব্যবসা ছোট করতে করতে এক সপ্তাহের ভিতরে 3 রত্তি সোনা, 3 রত্তি স্বর্ণ ক্রয় করলেন। কয় রত্তি? 3 রত্তি স্বর্ণ ক্রয় করে এক জায়গার মধ্যে একজন মেয়ের প্রস্তাব দিলেন আব্দুর রহমান ইবনে আউফকে। তিনি ওই মেয়েকে বিবাহ করলেন, মোহরানা হিসেবে 3 রত্তি স্বর্ণ দিলেন। তারা আব্দুর রহমান ইবনে আউফকে সুন্দর করে সুসজ্জিত করে দিলেন। আমার নবী এক সপ্তাহ ধরে আব্দুর রহমান ইবনে আউফকে খুঁজতেছেন, ওই আনসারী সাহাবীকে খুঁজতেছেন। কিরে, আমার আব্দুর রহমান ইবনে আউফকে তোমারে বুঝাই দিলাম, সে কোথায় গেল? ইয়া রাসূল, আমি তাকে বাগান দেখালাম, সব দেখালাম, সে পছন্দ করে না, আমাকে বলতেছেন অমুক একটা ব্যবসার জায়গায় আমাকে নামিয়ে দাও। ইয়া রাসূল, আপনি বলার পরে সেখানে গেছি, সেখানেও পাই না। এক সপ্তাহ পর তিনি মদিনার আমার নবীর কাছে হাজির হলেন। আমার নবী আব্দুর রহমান ইবনে আউফকে দেখে, কিরে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি এত চেঞ্জ হয়ে গেছো, সুন্দর কাপড় পরেছো, চেহারাটা এত লাবণ্য ফকফক হয়ে গেছে, কি হয়ে গেছে? ও আব্দুর রহমান, কি করছো বলো? ওগো নবী, আমাকে ওই আনসারী সাহাবী একটা জায়গায় নিয়ে গেছে, আমি 7 ব্যবসা করলাম, 3 রত্তি স্বর্ণ নিলাম, এই স্বর্ণ দিয়ে আমি বিবাহ করলাম, আমার স্ত্রীকে 3 রত্তি মোহরানা দিলাম আমি। আমার নবী বললেন, তুমি আমার দাওয়াত দেন ওগো নবী, হয়ে গেছে, আসলে কি থেকে কি হয়ে গেছে। তখন যখন আমার নবী বললেন মোহরানা দিছি, আমার নবী খুশি হয়ে গেছেন। তখন আমার নবী আব্দুর রহমান ইবনে আউফের জন্য এইভাবে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রে, আমার আব্দুর রহমান ইবনে আউফকে তুমি ধনে মালে জহুরা করে দাও। হাদিস সাক্ষী দেয়, আব্দুর রহমান ইবনে আউফের 13 জন সন্তান ছিল। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনার এত বেশি সম্পদ ছিল, সবকিছু মাপার জন্য ছেলে মেয়েরা ফল্লা লাগছে, ফল্লা স্বর্ণ মাপার জন্য। কত স্বর্ণ ছিলেন দেখেন, আমার নবীর দোয়ার কারণে। সুবহানাল্লাহ জুড়ে বলে। তাহলে আমরাও নবীকে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? আরে নবী ছাড়া নাই জানো দুনিয়া, মোদের নয়নে মনি নবী গোলারে মা। আরে আদম থেকে ঈসা নবী, আরে নফসি নফসি করিবেন সবই, ঠিক কিনা বলেন? আরে উম্মত উম্মতি বলে কাতিবে নবী কামিলি ওয়ালা, নবী ছাড়া জানো দুনিয়া ওয়া। নবী গোলারে মা লা, নবী ছাড়া নাই। হাত তুলে বলেন, নবী ছাড়া কোনো সাহারা, নবী ছাড়া কেউ আপন হয় না। এবার আসেন মুত্তাকির গুণবলী শুনলাম,
নবীর মোহাব্বত শুনলাম। এবার আসেন দুনিয়া থেকে বিদায় নিবে মুত্তাকির অবস্থা কেমন হবে। আমরাও বিদায় নিব, সবাই বিদায় নিবে, কিন্তু যিনি মুত্তাকি হবে ওনার বিদায় আর আমাদের বিদায় কি সমান? মুত্তাকির বিদায় আর বেঈমানের বিদায় কি সমান? এবার আসেন মুত্তাকির বিদায়টা কেমন হবে। হায় হায় হায়, আল্লাহ আকবার বলেন। মুত্তাকি দুনিয়ার জমিনে কখনো অভাবের মধ্যে থাকবে না, তাওয়াক্কুল করবে আল্লাহর কাছে। কার উপর? আল্লাহর উপর। কারো যদি ডিপ্রেশন এসে যায়, চিন্তা ভাবনা যদি এসে যায়, আকাশের পাখির দিকে তাকাবেন, ফাঁকি ঘর থেকে বের হইছে, রিজিক কোথায় আছে জানে না? আল্লাহ রিজিক মিলাই দেন। এখানে এমন মানুষ আছেন ডেলি 30 কেজি গরু গোশত খান, আসেননি? কিন্তু 1 টাকা ব্যাংকে নাই, কিছু নাই, ব্যাংক নাই, গণ নাই, বাড়ি নাই, কিছু নাই। ওই সিটাং চিড়িয়াখানার ভিতরে সিংহ ডেলি 30 কেজি গরু গোশত খায়, তত্ত্বজা, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ 1 বছরে 30 কেজি খাইতে পারি না, কিন্তু কত ব্যাংক, কত কিছু করি শুধু এই হায়াতের জন্য, এই খাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু সিংহ ব্যাংকে আছে মনে হয়, কিছু নাই, ডেলি 30 কেজি। তারপরও যদি ফ্রিজের হয় না, ডাইরেক্ট তত্ত্বজা, রক্ত পড়তেছে এরকম লাগবে। খাওয়ান কে? হতানো হদ্দা কে? রিজিকের পেরেশানি কখনো করবে না। রিজিকের একটা সমাধান দিয়ে দেবো আপনাদেরকে। কারো ঘরে যদি রিজিকের সমস্যা যদি হয়, অভাব অনটন যদি থাকে, অভাব অনটন কি করবেন? প্রত্যেক দিন সকালে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবেন, সন্ধ্যায় সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নিজে করবেন অথবা মোবাইল থেকে শুনবেন। যে ঘর থেকে সকালে সূরা ইয়াসিন, সন্ধ্যায় সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আসে, সে ঘরে জীবনে কখনো অভাব আসে না। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। এবার আসেন আমরা ওই মুত্তাকির কিভাবে যাবে সেদিকে একটু যাই। কষ্ট হবে নাকি আগামী বছর? একটু দুরূদ শরীফ পড়েন। ওয়ালায়ালি পৃথিবীতে আমরা যারা মানুষ আছি, আজ পর্যন্ত কোনো মানুষ বেশি আসেনি। হয়তো হায়াত বেশি পেয়েছে, কেউ 60 বছর পারে, কেউ 50 বছর, কেউ 100 বছর, কিন্তু নির্দিষ্ট সময় মৃত্যু একটা এসে যায়, এটারে কেউ থামাইতে পারে না। বলেন পৃথিবীর সবচেয়ে সন্তানরে যদি জিজ্ঞেস করো তোমার সবচেয়ে আপন কে, সন্তান বলবে আমার মা, আমার বাবা, ঠিক কিনা? সন্তান যদি বলে যে তোমার একটা কিডনি মায়ের এই মুহূর্তে দিয়ে দিতে হবে, সন্তান বের করে দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? মা বাবার যদি কিছু হয়, সন্তান না পারে নিজের জীবন বাঁচিয়ে রেখে সেটা করতে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই মা বাবাকেও সন্তান খাটে করে কবরস্থানে দিয়ে আসে, কথা বলেন না? মায়ার সে বন্ধন থাকে না সেখানে। যেদিন আপনারা মৃত্যু হয়ে যাবে, আমারও মৃত্যু হয়ে যাবে, আমরা মনে করি যে আমার মৃত্যু হয়ে গেলে মনে হয় পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে যাবে, মনে হয় আমার মৃত্যু হয়ে গেলে মনে হয় পৃথিবীর সব কিছু স্টপ হয়ে যাবে। না, আমি যেদিন মৃত্যুবরণ করবে সেদিনও মানুষ ভাত খাবে, সেদিনও মানুষ ওই চন্দনেশের কমিটি সেন্টারে গিয়ে বিয়ে খাবে, স্ত্রীর দেওয়া কাপড় পরবে, প্রত্যেকে আপন আপন কাজগুলো করতে আসে। সন্তান মারা গেছে, মা বাবা আপন কাজ করতে আসে, মা বাবা মারা গেছে, সন্তান কাজ করতে আসে। কেউ কারোর জন্য থেমে থাকে? জুড়ে বলেন না, থেমে থাকে না। দুনিয়ার জমিনে সবচেয়ে হৃদয় বিদারক যে দৃশ্যটা, একজন সন্তানের কাঁধের উপরে মা বাবার লাশ। হাই যে মা পেটে ধরেছে, যেই বাবা নিজে না খেয়ে খাওয়িয়েছেন, আর সেই মা বাবাকে কবরস্থানে দিয়ে আসবে সারা জীবনের জন্য। আর কখনো কবরস্থান করে দেখার সুযোগ আছে? অথচ যেই মা বাবা কখনো অন্ধকার ঘরে থাকতে পারতো না, অন্ধকার ঘরের ভিতর তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই দিত, মা তুমি কষ্ট হবে, অথচ সেই মা সেই বাবাকে ওই পশ্চিম দন্দি কবরস্থানের ভিতর দিয়ে আসে, যেখানে কোনো লাইটের ব্যবস্থা। আজ পর্যন্ত কোনো রাজা কবরের ভিতর লাইট দিছেনি? লাইট দেওয়ার কোনো সুযোগ আছে? পাটানডন্ডি কোনো কবরের ভিতর লাইট দেয় মনে হয়? লাইট দেয় না। কিন্তু ওই মুত্তাকি যদি হন, আল্লাহ ভিতরে জান্নাতের লাইট দিয়ে দিবেন। পৃথিবীর সকল চিহ্ন সেখানে শেষ হয়ে যাবে।
কিন্তু যদি ইমানদার যদি হন, আল্লাহকে যদি চিনেন, আল্লাহকে যদি মানার মতো যদি মানেন, দুনিয়া থেকে সেই ব্যক্তি, আমরা তো এখন মনে করি যে অনেক ফসিয়ালা মনে হয়, অনেক কোটিপতি মনে হয়। কোটিপতি যে খাটের উপর উঠবেন, আপনিও সেই কাটে, ঠিক কিনা বলেন না? ফাটানডন্ডির সে কাঠ আপনার আমার জন্য অপেক্ষায় আছেন। 2 দিনেরই দুনিয়াতে কত জনেরই দেখা, বাড়ি গাড়ি সব ছেড়ে যেতে হবে একা। আরে যাওয়ার জন্য বানিবে একটি কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি, ঠিক না বলেন না? কেউ থাকবে না, সব মায়ার বন্ধন চিহ্ন হয়ে যাবে। আর যদি দুনিয়ার জমিনে যদি নামাজে কালামে ইবাদত বন্দেগীতে সফল যদি হতে পারেন, মুত্তাকি যদি হতে পারেন, আরে যদি আপনার ভালো কাপড় নাই, যদি আপনার স্যান্ডেলটা ওই চন্দনাইশ থেকে 6 বার সেলাই করে এনেছেন, স্ত্রীর দিয়া কাপড় নাই, শাক দিয়ে ভাত খান, লবণ দিয়ে ভাত খান, মানুষ চন্দনাইশের পাটানদণ্ডিতে আপনাকে সালাম দেয় না, কিন্তু ইমানদার মুত্তাকি যদি হন, মনে রাখবেন আপনার মৃত্যু হবে লাইলাতুল কদরের দিন, মৃত্যু হবে শবে বরাতের দিন, মৃত্যু হবে রমজানের 3 দশকের 1 দশকে, মৃত্যু হবে জুমার রাতে। আর মৃত্যু হয়ে দুনিয়ার মানুষ যখন আপনাকে পাঠানদণ্ডে ওই কবরস্থানের পাশে কবরের ভিতরে যখন রাখবে, দুনিয়ার মানুষ আপনাকে রেখে দিবে, সেই সময় আমার নবী মদিনা থেকে হুজুররা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবেন, সেদিন আমার নবী মদিনা থেকে এইভাবে ইমানদারের লাশটুকু গোছে নেবেন। मैं कब्री अंधेरी में घबराऊं गजबी तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुरबत को लिल्लाही जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार। একটু বলেন না বাবা, কারো চোখের পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর শপথ করে বলে মনে রাখবেন, আপনার ঘরে ওই মালাকুল মউত আসার আগে নবী মদিনা থেকে হাজির হবেন। একটু বলেন না, দিদারে আতা করনা, দিদারে আতা করনা, ऐसा जे गुम बेदेवाले मंजूर दुआ करीना, जब वक्त नेज़ा आए आका दीदार। আল্লাহ নবীর দিদার নসিব করুক, আমিন। আরেকটু জোরে বলেন না, আমিন। আর ইমানদার মুত্তাকি কবরে রাখার সাথে সাথে আমার নবী উপস্থিত হয়ে যাবেন। ইমানদার সাকারাতের বিছানায় যখন থাকবে, অনেক সময় দেখা যায়, কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমার হুজুর কাবলার একজন মুরিদ ছিল, তিনি হঠাৎ করে বলতেছেন, এই সাইড হয়ে যাও, আমি দেখতেছি আমার হুজুর কাবলা শ্রীকুট শরীফ থেকে তশরিফ আনতেছে। আপন পীর মুর্শিদ আসে সাকারাতের বিছানায়, মদিনার নবী আসে। যখন পরিবার সবাই একত্রিত গুল হয়ে যাবে, দুনিয়ার জুস পান করাবে, তৃষ্ণা মিটবে না। আমি অনেক মৃত্যু দেখছি, নাক দিয়ে ব্লাড বের হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, চোখ খোলা যায়, অনেকে বলে যে চোখ দিয়ে রু গেছে, হা করে মুখ দিয়ে রু গেছে, শক্ত হয়ে যায়। এমনভাবে সরহ সুদূরের মধ্যে আছে, আজরাইল এমনভাবে শরীরটা টিপতে থাকে, একটা টিপ যদি দুনিয়ার দিকে দিত, দুনিয়াটা চোরমচোর হয়ে যেত। পুরো মাথার চুল থেকে শুরু করে নাক পায়ের নখ পর্যন্ত টিপতে থাকে রু বের করার জন্য। আর এই সময় বেঈমানের কষ্ট হয়। ইমানদার আমার নবী বলে যে এমনভাবে রুটা চলে যাবে, একজন শিশু যখন মায়ের স্তন থেকে দুধ পান করে, দুধ পান করতে করতে যেভাবে ঘুমায় যায়, ঠিক একইভাবে ইমানদারের রুটা এভাবে নিয়ে নিবে। আমার নবী চলে আসবেন সাকারাতের বিছানায়। সাকারাতের বিছানাতে
যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা, কাউসারের পানি দিবেন শাহী মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় ओ नबी तराने वाला, नबी बचाने वाला, नबी ला नबी बचाने वाला, प्राणेर চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন, ভালো যদি বাসতে হয়। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে। এবার ইমানদার মুত্তাকি হলে কি কি বৈশিষ্ট্য, এতক্ষণ বুঝতেছেন কোথায় কোথায় যাচ্ছি, বুঝতেছেন না আপনারা? ইমানদার মুত্তাকি হলে এই 2 দিন পরে যে 31st নাইট আসবে, এটা কি পালন করতে পারে? আমরা দেখি 31st নাইট উপলক্ষে 12টা 1 মিনিট থেকে পুরো আকাশ জ্বলছে যায়, দিনের আলোর মতো আলোকিত হয়ে যায়। আমার দেশের কিছু যুবক ভাইয়েরা এমনভাবে ফটকাবাজি ফোড়ায়, এমনভাবে উপরে বাতি নিক্ষেপ করে, এমনভাবে গোলা বারুদ ফুটায়, বহু হার্টে রুগী মারা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই পাখিরা আপন নিটের ভিতর থাকতে পারে না, এত বেশি বিকট আওয়াজ। গত 24 সালে দেখেছেন, আমরা 24 সালকে বরণ করতে গিয়ে ঢাকার মধ্যে একজন মা হার্টে রুগে স্ট্রোক করে মারা গেছে গোলা বারুদের কারণে। এই মায়ের দায়ভার কে নিবে? ঠিক কিনা বলেন? এভাবে বেপরোয়া হয়ে নতুন বছরকে বরণ করছেন, নাইট ক্লাবে রমণীর সাথে নাচতে নাচতে চিটাগাং পুরো শহর প্যাক আপ হয়ে যায়। এমনও দেখা যায় হাতের মদের বোতল নিয়ে নিয়ে 31st নাইট পালন করে। যুবক যুবতীরা একত্রে মিলামিশার মাধ্যমে, ফ্রি লিপসিং এর মাধ্যমে। ঠিক কিনা বলেন না? সেজন্য দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখবেন, ইমানদার মুত্তাকি কখনো রং মারামারি সংস্কৃতির মাধ্যমে, নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে, ফটকাবাজির ফুটানোর মাধ্যমে কখনো 31st নাইট পালন করে? এগুলা বিজাতীয় সংস্কৃতি। আমার নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে, আমি রাসূলুল্লাহর দ্বীন বাদ দিয়ে যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানকে ফলো করবে, আমি রাসূল বলে দিচ্ছি সেই ব্যক্তি আমি উম্মতের দলভুক্ত। সেজন্য আল্লাহর ওয়াস্তে পরিবার যারা আপনারা অভিভাবক আছেন, এই এতগুলা যুবক যুবতী ওপেন ভাবে জানাবে বিচারে লিপ্ত হয়, এগুলা কি দামেস্ক থেকে আসে নাকি উগান্ডা থেকে, সাদের দেশ থেকে? মনে হয় এগুলো আপনাদের আমাদের কারো ভাই, কারো বোন, কারো ছেলে মেয়ে। অভিভাবকরা সতর্ক হতে হবে। আল্লাহর ওয়াস্তে এই 31st নাইটের দিন আপনার ছেলে মেয়েকে বাইরে যেতে দিবেন না। আপনারা দেখেছেন গত কয়েক বছর আগে 31st নাইট পালন করতে একজন মেয়ে গিয়েছে, তাকে 6 জন ধরে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এর 2-3 বছর আগে আপনারা দেখেছেন চিটাগং শহরের ভিতরে ওই সিবিসের ভিতরে একজন মেয়ে যেই 31st নাইট পালন করতে গিয়েছিল, তাকে দর্শন করে সেখানের ভিতরে ফেলে তাকে হত্যা করা হয়েছে। সমৃদ্ধশালী বাংলাদেশের 2025 সালের দেখবেন 1 জানুয়ারি আমরা পত্রিকা খোলার সাথে সাথে দেখবেন 31st নাইট উদযাপন করতে গিয়ে অমুক মুরব্বিটা মারা গেছে, অমুক মানুষ মারা গেছে, অমুক জায়গার মধ্যে শিশু গোলা বারুদের কারণে, বিকট আওয়াজের কারণে মারা গেছে, অমুক মহিলাকে দর্শন করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা তো এমন বাংলাদেশ চাই না। আমাদের এই বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ। ঠিক কিনা বলেন না? শাহজালালের বাংলাদেশ এটা, শাহ মাকদুমের বাংলাদেশ, কানজাহানালের বাংলাদেশ, বাবা মোহসেন আউলিয়ার বাংলাদেশ, বারলিয়ার বাংলাদেশ, গৌসুল আজম মেস ভান্ডারীর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? শাহিনশাহ শ্রীকুটের গোলামদের বাংলাদেশ। হাত তুলে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, স্বাধীন সোনার সার্বভৌমত্বের বাংলাদেশে কখনো ইহুদি খ্রিস্টানদের নীল নকশা বাস্তবায়ন হবে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক। আরেকটু জোরে বলেন। এবার আসেন হুজুর আমাদেরকে তাহলে দিক নির্দেশনা দেন
31st নাইট কিভাবে পালন করব আমি আপনাদেরকে বলছি এই রুলস অনুযায়ী পালন করেন। কিভাবে পালন করবেন? 31st নাইটের দিন 31শে ডিসেম্বর যেদিন হবে, সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন। বছরের সর্বশেষ এশারের জামাত সহকারে আদায় করবেন। যারা আমার বাবা মুরব্বীরা আছেন এদের জন্য তারও সুবর্ণ সুযোগ। আমার নয় বলতেছেন, আমার কোনো উম্মত এশারের নামাজের পর উজু করে যদি বিছানায় শুয়ে যায়, সে ঘুমন্ত অবস্থায় থাকবেন, সারা রাত তার আমলের ভিতরে নামাজ লেখা হবে। মুরব্বীরা ঘুমাই যাবে উজু করে, মাশাআল্লাহ সারা রাত নামাজের সওয়াব পাবে। আর আমার যুবক যারা ভাই আছো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। বছরের সর্বশেষ রাতটুকু আমরা ইবাদতে কাটাবো, পরের দিন রোজার মাধ্যমে কাটাবো। রাতে হিরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়, চলনার হাচানি যত ইয়াসু, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। ঠিক কিনা বলেন? তাহলে 31st নাইট আমরা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বলেন ইনশাআল্লাহ। এবং পরের দিন রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বছর আল্লাহর কাছে ফরিয়াদ করব, মালিক রে, একটা বছর দিছ, কত মানুষ মারা গেছে, কত ভাই মারা গেছে, মা মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে। আল্লাহ 24 সাল আমার জানটুকু এখনো নাও নাই। আল্লাহ 25 সাল থেকে যেন আমি তোমার নামাজে ইবাদত বন্দেগীতে যেন কাটাইতে পারি। এবার আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো আমার বন্ধু মারা গেছে, আমি বহু মানুষের লাশ দেখছি, বহু জানাজা আমি দেখছি। আমি এটা বলি, হাই হাই, হয়তো আমি এখনো গুনাহ মাফ করাইতে পারি নাই, সেজন্য হয়তো আল্লাহ এখনো আমাকে হায়াত রেখে দিছে। আপনি এটা ভাইবেন না যে আমার দাড়ি সাদা হবে তারপর আমি মৃত্যু হবে, এমনটা না। আসার একটা সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল। মৃত্যু যে কোনো মুহূর্তে আসি যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে যেন মৃত্যু দান করে। আরেকটু জোরে বলেন। এবং আজকের এই মাহফিল থেকে আমি আমার যুবক যারা আছেন, আমার সমবয়সী মুরব্বীরা তো আমার মাতার তাজ, সমবয়সী যারা আছেন আমার এইজের সাথে, আমি আপনাদেরকে বলবো, ভাই আমার, জীবন যদি সফল যদি করতে চান, জীবনে কখনো দুই ব্যক্তিকে কষ্ট দিবেন না। কয় ব্যক্তি? একজন মা আর একজন বাবা। জীবনে কখনো কষ্ট দিবেন, এই দুইজনকে যদি কষ্ট দেন, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। দুইজন থেকে যদি দোয়া নেন, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এই শীতের রাত বহুজন দেখা যায় 5 টাকার গোলাপরে 50 টাকা দিয়ে আরেকজনের বুনরে দেয়, 150 টাকা দিয়ে। আছে না নেই? এই শীতের রাতে আল্লাহর ওয়াস্তে আপনার মা বাবা, বৃদ্ধ মা বাবা ফাটি গেছে, শীতে কষ্ট পায়, ওই ফুলের টাকাগুলা মা বাপরে একটা একটা মৌজা কিনে দেন। ঠিক কিনা বলেন? এবং শীতের রাতে মা বাবার মৌজা আছে কিনা, সুইটার আছে কিনা, এগুলো দেখবেন। ছেলে প্রত্যেকদিন ব্লেজার পরে, শুট পরে, কুট পরে, কিরে তোমার বাবা এখনো 6 বছর আগের যেটা ইঁদুরে খাই ফেলছে, দূর আমার বাবা বুড়ো হয়ে গেছে, ফললো কি না ফললো কি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওয়াস্তে এমনটা করবেন না। শীতের সকালে এখনো সূর্য উঠে নাই, ফাটান ডন্ডিতে তাড়াতাড়ি মা বাবা বাইরে গেছে, বুদ্ধে মা বাবা, কিরে কি হয়েছে, এখনো সূর্য উঠে নাই, কম্বলের ভিতরে থাকবেন। বলে যে কম্বল কই আছে, কাঁথা, এটার ভিতরে তো ঠান্ডা লাগে না, শুইতে একটু রোদ আসলে গালটা একটু গরম করার জন্য বের হয়েছি। অথচ সেই স্টেলের বিদেশি কম্বল সবগুলা আলমালের ভিতরে ঢুকাই দেখছে। মা বাপরে দিলে নষ্ট হয়ে যাবে। আসা না মিশে হন না, ইয়ে বাস্তব কথা। যে সন্তান এই শীতে মা বাপরে কম্বল দিবে, আমার আল্লাহ ওই সন্তান কবরে গেলে আমার আল্লাহ তার কবরের ভিতরে জান্নাতের কম্বলের ব্যবস্থা করবেন আল্লাহর ওয়াস্তে। তাহলে মা বাবাকে কি এই শীতে, যুবকদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ, এ কনকনে শীতে যখন মা, শীতের রাতে সকালে যখন মানুষ কম্বল থেকে, সুইটার থেকে হাত বের করে না, হাত মোজা ফা মোজা লাগাই রাখে, এ সময় যদি বৃদ্ধ মা বাবা উজু করতে উঠেছে তাহাজ্জুদের নামাজের সময়, একবার যদি গরম পানি যদি করে দিতে পারেন, এই গরম পানির সিজদা যদি মা দিয়ে যদি দোয়া করে, হাই আজকে কত ভালো লাগছে আমার ফোলাটা, আমার গরম পানি করে দিছে, এই একটা দোয়া যদি নিতে পারেন, দুনিয়া আপনার কদমে আসবে। একখানে শেষ, একখানি লইতে ফেললেও। আবার আপনারা এটা মনে করিয়েন না আমি এখানে স্টেজ উঠছি, আমি বলতেছি এখনটা, আমি নিজে এখনো আমার মাকে এটা করি, আমি
আমি এটা করি। কখনো মা আমার ঘরে গেলে আমার মায়ের কাপড় আমি নিজে ধুয়ে দিই, আমার মায়ের বিছানা পরিষ্কার করে দিই। জিজ্ঞেস করি, ও মা কি লাইব তোমারতে? একটা জিনিস মনে রাখবে, দুনিয়াতে যখন শুট কুট নুট সব আছে, দুনিয়ার সব আছে, আপনার স্ত্রী আছে, শুট নাই কুট নাই নুট নাই কিছু নাই, স্ত্রী আপনার থাকবে না, গ্যাটগ্যাটানি শুনবেন, কিন্তু এই সব কিছু নাই, সোগো নাই, হাতও নেই, কিছু নাই, কিন্তু মা বলবে আমার ফোলা। ঠিক কিনা বলেন না? দুনিয়ার সবাই ফেলে দিবে। বলেন দুনিয়াতে এমন মানুষ আছে না যার হাত পা নাই? আছে না? কিন্তু কোনো মা বাবা হাত পা নাই ওই ছেলেকে ফেলে দিছে? দুনিয়ার মানুষের সাথে একজন হাত নাই এর সাথে বন্ধুত্ব করে না। কিরে ভাই বন্ধুত্ব করে না কেন? বলে যে মানুষ আমাকে বলবো ওই ও অমুকের বন্ধু, সেজন্য আমাকে ট্যাগ দিবে, সেজন্য বন্ধুত্ব করি না। কিন্তু কোনো মা ফেলবে না, বলে যে আমার জাদুর আমি 10 মাস 10 দিন ফেটে ধরছি, আমি তারে কেমনে বাদ দিব? এভাবে মায়ের মোহাব্বত, ঠিক কিনা বলেন? অথচ সেই ছেলে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। সেজন্য আল্লাহর ওয়াস্তে যুবকদেরকে বলবো, আমাদের সমাজ এখন ট্রেন্ড হয়ে গেছে, ফেসবুকে মুন্নির সাথে পরিচয় হয়েছে, সেটিং ফেটিং হয়েছে, 3 মাসের মাথায় গিয়ে কি করে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে মারে বলছে মা আমি বিয়ে করে ইলছি। 30 বছর মা ফালছে, বাবা ফালছে, মা বাবার কোনো দাম নাই, 3 মাসের ভিতরে ও মেরে মুন্নি তুরাই সিন্নি শেষ। আল্লাহর ওয়াস্তে এটা করবেন না, আপনাদের কদমে ধরবো আমি, জীবনে জীবনে করবেন না। মা বাবাকে বাদ দিয়ে কি জীবনে এ কাজগুলো করবেন? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আরেকটু জোরে বলেন আমিন। এবং বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার সব চাইতে টেনশন আছে না নাই? দুনিয়ার সবচেয়ে এখন বড় রোগ হয়ে গেছে হুজুর টেনশন, ঠিক কিনা বলেন? টেনশন দূর করার একটা আমি আপনাদেরকে আমল বলে দিই, পারবেন নি? টেনশন দূর করার একটা আমল হচ্ছে, যে কোনো সময়, এটা দিনে হোক রাতে হোক, নামাজের পরে 21 বার দুরূদ শরীফ, যে যেটা জানেন দুরূদ শরীফ পড়বেন একনিষ্ঠ মনে, আল্লাহ আপনার টেনশনকে দূর করে দিবেন। আজকে একটা খুব ইউনিক একটা আমল বলে দিই জীবন ভাই, সেটা হচ্ছে কারো মাথা ব্যথা যদি হয়ে যায়, কারো মাথা ব্যথা, দুনিয়ার মেডিসিন তো বহুত খাইছেন, মাথা ব্যথার এই একটু আমল নিয়ে নেন। মাথা ব্যথা যদি বেশি হয়ে যায়, উজু করে যাই নামাজে দাঁড়িয়ে সিজদাটা লম্বা করে দিবেন। আজকে অ্যাপ্লাই করেন এটা। মাথা ব্যথা হইলে সিজদা লম্বা করে দিবেন। সিজদার মধ্যে গিয়ে কি পড়ি আমরা? সুবহান রাব্বিয়াল, 3 বার 5 বার পড়ি, 7 বার পড়ি, এর চেয়ে বেশি পড়ি। কিন্তু মাথা ব্যথা যখন বেশি হয়ে যাবে, লম্বা করে সিজদা দিবেন। আপনার আমি আল্লাহর শপথ করে বলতে পারি, লম্বা সিজদা দিয়ে আপনি উঠতে দেরি, আপনার মাথা ব্যথা চলে যাবে। মাথা ব্যথার এই আমলটুকু করবেন, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। কারো যদি জটিল কটিল রোগ আছে না নেই, দুনিয়ার কোনো মেডিসিনে কাম হচ্ছে না, কি হবে এখন? এই ব্যক্তি যদি এক মিনানে কলব নিয়ে একনিষ্ঠভাবে, দুনিয়ার যত বড় রোগ হবে হোক না কেন, একনিষ্ঠ মন নিয়ে শুরুতে 111 বার দুরূদ শরীফ এবং 111 বার সূরা ফাতিহা, আবার 111 বার দুরূদ শরীফ পরে, এবং শুরুতে 111 বার করে করে দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, মাঝখানে 111 বার সূরা ফাতিহা পরে এরকম পানির বোতলের ভিতরে ফু দিয়ে দম করবেন। কন্টিনিউ এই পানি পান করবেন, আল্লাহ আপনাকে দুনিয়ার জটিল কটিল রোগ থেকে মুক্তি দান করবেন। কেন? যে সূরা ফাতিহা আছে, এটা শুধু সূরা ফাতিহা না, এটা সূরাতুশ শিফা। আমরা পারবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। কারো যদি সন্তান সন্ততি যদি কোনো কাজে না আসে, কি করবেন? সন্তান সন্ততি বেলাইন হয়ে যাচ্ছে, দিক হয়ে যাচ্ছে, সেদিক হয়ে যাচ্ছে, এই সন্তান সন্ততি লাইনে আসার জন্য নামাজ পড়াবেন, নবীর শিক্ষা দিবেন, এই সন্তান জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিবে না। পারবেন নি আপনারা? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সর্বশেষ সিটেঙ্গে একটা নাত জানেননি আপনারা? সিটাঙ্গের একজন মানুষ মদিনা শরীফ গেছে, বলতেছে মদিনায় কেন লাগবে তুই বেখল্লে করে হর ফুনিবেন না, ওনারা নফুনিবেন পাল্লা ইয়ার পরে মাহফিল ওনারা তার আছে না, আসে আপনাদের কাছে আগামী বছর আছে আর কি। আমারও আজকে আর না, আমি একটা শেষ করে আসছি, আর মোটামুটি আজকে আর নাই। আমার মনে হয় আপনাদের আছে, মনে হয় এখন নাই ওই তো বাজি মিডিয়া চলে।
জাইমেরি বাজে মিক্কা বাজে ওনা জেলে দোয়া করবেন। সে চিটংয়ের মানুষটা লিখতেছেন এভাবে, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হুল জাগানো মদিনাত, আরে হুল জাগানো মদিনাত রাখি, আরে হইত না পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সাহি আইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। খোদারে দুনিয়া তারে সাইবারি কিছু নাই, খোদারে দুনিয়া তারে সাইবারি কিছু নাই, হুল জাগানো মদিনাত রাখি। ঠিক কিনা বলেন না? দুনিয়ার মানুষ যখন আমেরিকা থাকে, মৃত্যুর পরে বলে আমাকে আমেরিকা কবর দেন, বলে যে আমার মা বাবার কাছে ওই পাঠানডন্ডিতে নিয়ে যান। ঠিক কিনা বলেন? দুবাই কি কবর দে না? কিন্তু ইমানদার নিজের মা বাবার চেয়ে একটা দামি কবরস্থান আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রে আমাকে একটু মদিনার জান্নাতুল বকিতে কবর দিও। আরে লাভারিস নো গুনাহগারল হাসরের মাডত, রহমতর সাদরি যখন মুস্তাফার আতত। সুবহানাল্লাহ বলেন। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হুল জাগানো মদিনা। হাত তুলে বলেন, হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হুল জাগানো মদিনাত রাখি। আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হুল জাগানো মদিনাত রাখি।